ক্ষমতায় টিকে থাকতে নিজের মন মতো পুলিশ বাহিনীকে সাজিয়েছিল ছাত্র জনতার আন্দোলনে ক্ষমতাচ্যুত আওয়ামী লীগ সরকার। পুলিশের বিতর্কিত ভূমিকার কারণে ওই আন্দোলনের সময় রাজধানীর বেশিরভাগ থানা সহ দেশের শত শত থানা ভাঙচুর ও আগুন দিয়ে জ্বালিয়ে দেন বিক্ষুব্ধ জনতা। 250-টিরও বেশি ডিজাইন অপশন নিয়ে ওয়ালটন স্মার্ট ফ্রিজ, বোঝে আপনার প্রয়োজন। প্রধানমন্ত্রীর পদ থেকে পদত্যাগ করে আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা দেশ ছাড়ার পর জীবন বাঁচাতে আত্মগোপনে চলে যান পুলিশের বেশিরভাগ ঊর্ধ্বতন কর্মকর্তা। গা ঢাকা দেন অধস্তনরাও। তবে বর্তমান অন্তর্বর্তী সরকার দায়িত্ব নেওয়ার পর পুলিশ সদস্যদের কাজে ফেরানোর উদ্যোগ নেয়। শুধু তাই নয়, নতুন করে সাজানো হচ্ছে পুরো পুলিশ বাহিনীকে। পুলিশ প্রধান এবং ঢাকা মহানগর পুলিশের কমিশনার সহ ইউনিট প্রধানদের নতুন করে নিয়োগ দেওয়া হয়েছে। নতুনরা দায়িত্ব নেওয়ার পর বিভিন্ন ইউনিটের কার্যক্রম শুরু হলেও এখনো পুরোপুরি গতি আসেনি মাঠ পর্যায়ে দেশের আইন শৃঙ্খলা রক্ষার দায়িত্বে থাকা এই বাহিনীর সার্বিক কাজকর্মে। আগের প্রশাসনের অতিরিক্ত আইজিপি থেকে শুরু করে কনস্টেবল পর্যন্ত পদমর্যাদার অন্তত 1200 সদস্য এখনও কর্মস্থলে যোগ দেননি। তাদের মধ্যে অনেকের বিরুদ্ধেই হত্যা সহ নানা অপরাধের মামলা হয়েছে। যারা উপস্থিত হননি তাদের তালিকাও করা হয়েছে, যাদের মধ্যে বেশ কিছু কর্মকর্তাকে বাধ্যতামূলক অবসরেও পাঠানো হয়েছে। বাকিদের নির্দিষ্ট সময় পার হলে বরখাস্ত করা হবে। তাছাড়া কর্মস্থলে না ফেরাদের মধ্যে কিছু কর্মকর্তা বিদেশে পালিয়েছেন বলে পুলিশের একটি সূত্র জানিয়েছে। তারা বর্তমানে কোন কোন দেশে অবস্থান করছেন তার একটি তালিকা তৈরির কাজ চলছে। সব মিলিয়ে পুলিশ বাহিনীর কাজে গতি বাড়াতে চেষ্টা চালাচ্ছে কর্তৃপক্ষ। এ নিয়ে ঊর্ধ্বতনরা দফায় দফায় বৈঠক করছেন। জানতে চাইলে পুলিশের মহাপরিদর্শক মোহাম্মদ ময়নুল ইসলাম দেশ রূপান্তরকে বলেন, পুলিশকে নতুন করে ঢেলে সাজানো হচ্ছে। অল্প সময়ের মধ্যে পুলিশের কাজের পরিবেশ পুরোপুরি ঠিক হয়ে যাবে। ছাত্র জনতার আন্দোলনের পর যেসব পুলিশ কর্মকর্তা ও অন্য সদস্য কর্মস্থলে উপস্থিত হননি তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। এক্ষেত্রে কেউ পার পাওয়ার সুযোগ পাবেন না। পুলিশের কাজের পরিধি বাড়াতে আমরা নানাভাবে চেষ্টা করছি। ফারদিন সানি, দেশ রূপান্তর।